যিনি গান গান উনি গানই গান। তো যারা ক্রিকেট নিয়ে কাজ করে তাদেরকে ক্রিকেটে তাকানো উচিত। একটা নাটক হয়েছে, নাটকের নাম কেউ বলেনি। নাটকের নামটা হচ্ছে মানে কে সত্যি কে মিথ্যা, আমি সত্যি কথা বলতে গেলে ক্রিকেট বোর্ডের ইলেকশন মানে এর আগেও হয়েছে, ডেফিনেটলি সবই ঠিক আছে, অনেক কথা হয় আগের বছর ইলেকশন গুলোকে নিয়েও, কিন্তু সবকিছুকে ছাপিয়ে গেছে এবছর ইলেকশন। আসলে যখন দুটো প্রতিপক্ষ দাঁড়ালো বা অপোনেন্ট হলো, এখানের পরে জেলা পর্যায়ে যে কথাগুলো আপনি বললেন, এর আগে হয়তো বা যদি জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে কেউ না দাঁড়ায়, তাহলে তার যদি কম্পিটিটর না থাকে সে ইলেক্টেড হবে, এটা তো খুবই স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক কিছু না। কিন্তু যদি এখানে জিনিসগুলোকে কিভাবে হয়েছে, যে যেটা বাবুভাই কিংবা বলছিলেন যে 17 তারিখে লাস্ট ডেট যেটা ছিল, তারপরে আপনি যেখানে কাউন্সিলরদের নাম চলে আসলো, তারপর প্রেসিডেন্ট এটা এখতিয়ারভুক্ত নাকি। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এখতিয়ারভুক্ত যদি হয়েও থাকে, সেটা 17 তারিখের পরে কেন চিনি যাবে 18 তারিখে? সেই চিঠিটা তো আগে যেতে পারতো, হয়তো আরো আগে, যে আপনাদের কাউন্সিলর মনে হয় ঠিক হয়নি, বা এটা আগে থেকেই তাহলে ডিসি সাহেবকে বলে দিতে পারতেন যে অ্যাডহক কমিটি থেকে আপনারা কাউন্সিলর নাম দিবেন। তো এই যে কনভারসেশন গ্যাপ, এই কনভারসেশন গ্যাপটা বিসিবি থেকে হবে কেন? ফার্স্ট কথা হচ্ছে এটাই। এরপরে আমরা দেখলাম এটা 17 থেকে 19, 22, এবং তারপরে যেটা বললেন যে বাবু যেটা বললেন যে 22 তারিখের পরে 23 তারিখে যখন প্রার্থী দেওয়া হলো, তারপরেও কিন্তু 6টা জেলার নাম ছিল না, এবং আরো 1-2 দিন পরে 6টা জেলার থেকে মানে 5টা জেলার নাম চলেছে, একমাত্র মানে নরসিংহ জেলা থেকে নাম আসছে। আর যেটা হচ্ছে যে ক্লাব ক্রিকেটের কথা হচ্ছে, যে ক্লাব ক্রিকেটের যে 15 ক্লাবের কথা বলা হচ্ছে, যে 15 ক্লাবকে বাদ দেওয়া হলো, আবার নেওয়া হলো, এগুলো মানে একটা মানে কি বলবো, এটা প্রশ্ন দিয়ে নাটক বলতে মানে আমি মনে করেছি এখানে এখন এই যেটা সবাই বলছিলেন এই তার পক্ষে আমাদের পক্ষে কাউকে সম্ভব না, বাট আই ফিল দ্যাট যে যেটা ক্লাবের সাথে হচ্ছে, এটা যে ক্লাব কিন্তু খেলে না, খেলে প্লেয়াররা। আপনি যে এতগুলা প্লেয়ারের মিউজিকের ব্যাপার থাকবে, কারণ আজকে যারা এখানে সংগঠক আছেন, যারা ক্লাবগুলোকে চালায়, তারা যদি আজকে ক্রিকেট বোর্ডের মানে কাউন্সিলরশিপ না থাকে, ভোটার রাইটস না করতে পারে, তাহলে তারা কেন ক্লাবকে টাকা দিবে? আর আমাদের তো আপনি জানেন, এটা তো আর এটা ইংল্যান্ডের ফুটবল টিম না যে ম্যানচেস্টার টিম, আমাদের টাকা আছে, এটা তো ভাই অর্থায়নে চলে, কারণ না কারণ স্পন্সর। এটা তো প্রথম থেকে স্বাধীনতা বাংলাদেশ ক্রিকেটকে ক্লাব ক্রিকেটই বাঁচিয়ে রেখেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড 70 থেকে 80টা প্লেয়ারকে কন্ট্রাকচুয়াল প্লেয়ার আছে, ন্যাশনাল টিমের প্লেয়ার সহ যদি আমি বলি, বাকি কিন্তু 1500 থেকে 2000 প্লেয়ার ক্রিকেট খেলে, তো তাদের অর্থায়নটা করে কে আসে? আপনি যদি ক্লাবের পিছিয়ে লাগে যেভাবে, ক্লাবের আজকে যারা ডোনেট করছেন বা যারা ক্লাবের সাথে জড়িত আছেন, তারা যদি মুখ ফিরিয়ে নেন যে আমরা ক্লাবের সাথে, তাদের তো দরকার নেই, তাদের নিজেদের ব্যবসা আছে, তাদের নিজেদের বড় প্রতিষ্ঠান আছে, তারা তাদের মতো চলে যাবে, তারা না ক্লাবে না আসলে কি ক্ষতি হবে? আসলে ক্ষতিটা হবে তো ক্রিকেটের না, ক্ষতিটা হবে তো প্লেয়ারদের। বাংলাদেশের যে এখন আমরা টেস্ট প্লেইং নেশন হয়ে যদি আমরা এরকম একটা কাণ্ড, এরকম একটা হয় যে বারবার আমাদের ক্রিকেট বোর্ড আদালতে যাবে, আদালত ডিসিশন দিবে, এটা তো আসলে আমাদের জন্য খুবই লজ্জাজনক। মানে স্বাধীনতা বাংলাদেশ আপনি এত বছর ধরেন, তো আমি ওইটাই চাই। কালকে একটা রিট শুনানি আছেন একজন বললেন, তো সেইখানে যদি কালকে আমার মনে হয় যে 15টা ক্লাবকে ফিরিয়ে দেওয়া হতে পারে, কিন্তু এখন কোনো প্রতিপক্ষ নাই, এটা ফিরিয়ে দেওয়া হতে পারে আইনের পক্ষ থেকে। তো ফিরিয়ে দিলে কি আপনি যে যারা প্রত্যাহার করেছেন তাদেরকে কি আপনি সুযোগ দিবেন আবার ইলেকশন করার? তো কথা হচ্ছে যে প্রত্যাহারটা হয়েছিল সেই কারণেই, ঠিক না? তো এখন আমার মনে হয় যে এই যে কাদা ছুড়াছুড়িটা আমার মনে হয় বন্ধ করার রাইট টাইম হয়ে গেছে। আমরা বিশ্ব অঙ্গনে মনে আমাদেরকে নিয়ে হাসি তামাশার পাত্র আমরা হয়ে যাচ্ছি। তো এই সব কিছু বিবেচনা করে যারা এইসব ডিসিশন নেন বা যারা বড় পর্যায়ে আছে, তাদেরকে বলবো বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে হলেও আমার মনে হয় এইসব বন্ধ করাটা খুবই জরুরি হয়ে পড়েছে। এবং মানে আমরা চাই না এরকম কিছু, আমরা চাই বাংলাদেশ ক্রিকেট একটা সুন্দর ক্রিকেট করুক, যারাই আসুক আমরা তাদেরকে মেনে নেবো, ইটস নট এ প্রবলেম, বাট ক্রিকেট যাতে এগিয়ে যায়, এরকম লোক যাতে আসে, যারা ক্রিকেটের সাথে জড়িত ছিল তারা যাতে আসেন। কারণ এখানে যারাই বসে আছেন এরা মনে হয় তাদের খুব ছোটবেলা থেকেই ক্রিকেটের সাথে জড়িত আছেন, বিভিন্ন ক্লাব থেকে। তো সুতরাং আমি বলছি না যে সবাই এখানে থাকবে বা সবাইকে রাখতে হবে, বাট আমার কথা হচ্ছে যে সঠিক মানুষটা যাতে ক্রিকেটে আসে। মানে যেমন আপনি একজন সিনেমা যিনি করেন, উনি কিন্তু সিনেমাই করেন, উনি কিন্তু গান গান না, যিনি গান গান উনি গানই গান। তো যারা ক্রিকেট নিয়ে কাজ করে তাদেরকে ক্রিকেটে তাকানো উচিত। মানে ওই যে বলে না, মানে একটা ইয়ে আছে, শিশুরা মাতৃ করে, মানে বন্ধুরা বন্ধু সুন্দর শিশুরা মাতৃ করে। তো আমার মনে হয় ওই জিনিসটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। এগুলো যদি ঠিক থাকে, বাংলাদেশ এগিয়ে দিকে যারা বসে আছেন তাদের নিশ্চয়ই সবাই অনেক বড় বড় ব্যবসায়ী, এখানে তাদের সময়ের মূল্য অনেক আছে, বাট তারপরেও তারা এখানে আসছে শুধু ক্লাবের জন্য, নিজের স্বার্থের জন্য না।
এবং আপনাদের এটা মনে রাখতে হবে, সবার আগে ক্রিকেট, সবার আগে ক্লাব, সবার আগে বাংলাদেশ। যদি এটা আমরা ভুলে যাই তাহলে আমরা এভাবে বারবার পিছিয়ে যাবো। ধন্যবাদ সবাই।